الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محبت پڑھیں اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হিজরত করিয়া যাওয়ার কালে মায়ার নবী খান্দিয়া কইন আইমু আবার ফিরিয়া মক্কায় ইসলাম যদি জিন্দা রইন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আরেকটু জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد। محترم সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, নওজোয়ান ভাই হল, ই মাদ্রাসার মুআল্লিমিনে কেরাম ও মুতাআল্লিমিন হল, ই মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, আজকের এই ওয়াজ মাহফিলের খাস করে দাওয়াতি উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী বাপ সকল, সমবয়সী ভাই সকল, পর্দার আলের বসা পর্দানশীল মা ও বোন, অত সুন্দর এক পরিবেশ আল্লাহ সৃষ্টি করার তৌফিক দিছেন। বহুত বড় পিন্ডাল, আমার যে ভাইয়ে দাওয়াত দিছেন তাই আলোচনা করছেন সামান্য কিছু আমার লগে। আপনার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অনেক বড়। তো জেলাখান দিনের মেহনত বা আল্লাহ রসুল ভাইবার লাগে উইঠা খড্ডা বা আমরা করিয়া আল্লাহ তালা মকসুদে মঞ্জিল ফৌজিবার তৌফিক দুঃখা সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ করানি, ওয়াজের ব্যবস্থা লওয়া মামুলিক ব্যাপার না। এমনি সাধারণ জেলা আমরা দেখিলা না, অনেক কঠিন আছে। আর এই ওয়াজগুলোর দিনী কথার মেসেজ কার অন্তর কোন সময় আত্মার জুস মারিয়ে উঠিব এখানে আল্লাহ ছাড়া কেউ হইতে পারত। অনেক সময় আমরা ওয়াজে যাই শুনছি বন্ধু ওয়াজ গান লাগ গেছে, তো বাদে তারা কইতরা হুজুর ইনো খাইতে আসলো পিকনিক, বাদে ওয়াজ হয়ে গেছে। হোক আলহামদুলিল্লাহ।
আল্লাহ হেদায়ত করতে মানুষের সময় লাগে না। এর লাগি আমি আপনারা সামনে মুসাফির, আমার বাড়ি করিমমইন বাঁশবাড়ি, হাইলাকান্দি বাঁশবাড়ি এখানে শুনছি আছে। তো আমার বাড়িতে গিয়ে আপনারা আমি যে বাইর গড় আইছি 97 কিলোমিটার জায়গা, তা তুড়াতুড়ি না। আর তো আজকের জাম আপনারা সবে জানডা কালকে একটা দিল্লিত কিনা রাম মন্দিরের জিও ওই হিসাবে আমরা হিন্দু পাই আনতে বেজান মিছিল মিছিল করডা জামর আর কোনো ভাষা আমার কইবার নাই, আর বুঝিলে আর কিছু কইতে পারতাম না। বাকি যে দাউতি উলামাই কেরাম ওলা আসেন হয় 1 কিলোমিটার দূরে থেকে আর 100 কিলোমিটার দূরে থেকে ওকা আল্লাহ সহি সালামতে পৌঁছাইতো নি ওকা। আমি হযরত হাজিরিন আমি আয়াতে করিমা পড়েছি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জতে ঘোষণা করেন যে ও নবী, আলিফ লাম রা এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলে জানুন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষ জাতিকে বার করার লাগিয়া মিনাজ যুলুমাত আন্ধারি থেকে ইলান নূর, আন্ধারি থেকে বার করিয়া হর্ষা বানিবার লাগে। ডাইরেক্ট আল্লাহ নবী নিথানি নিনা না তাও আল্লাহ বাঙ্গিয়া দিছে ইলা সিরাতিল আজিজিল হামিদ বিইজনি রাব্বিহিম, তাদের রবের হুকুমে পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের সঠিক রাস্তায়। রাসূলুল্লাহ কোরআন দিয়া মানুষরে আলোর প্রতি আনতা, এটা আমার ঘোষণা নয়, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে অফর আয়াতের মাঝে ঘোষণা ফরমায় এই কালামুল্লাহ শরীফ যদি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আজকে আপনাদের রৌয়ারপাড় এলাকায় আমি আলী আহমদের নতুন সেই আয়াত তিলাওয়াত করছি না, সমস্ত জিন্দেগি আমরা শুনি শুনি ইয়ার আল্লাহ যদি কোরআনে করিম পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আল্লাহর ডরে পাহাড় আপনার ভিতই যেত, গলি যেত, খাফা ধরত। কিন্তু এই কোরআন যে নবীর উপরে নাজিল হইছে, ওই নবী কিন্তু একটা পাহাড়ের উপর ছিল। সুবহানাল্লাহ, কিছু জোরে সুবহানাল্লাহ কইবানি? আপনারা সরাও জানা আছে নানি? গারে হেরার মাঝে জিবরিল আইলা বসিয়া মাসেক কাল করিতা দিয়ান, সত্যের সন্ধানে শুধু হেরার গুহায়, প্রিয় নবীর রোজায় আমার সালাম কইও বাইরে গেলে মদিনায়। বসিয়া মাসেক কাল করিতা দিয়ান, সত্যের সন্ধানে শুধু হেরার গুহায়। আল্লাহ নবী তান ফেট্রোল হইবার লাগি গারে হেরা গাত গেছেন না, তান স্রষ্টারে হইবার লাগি গেছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। হঠাৎ জিবরিল আইলা ইয়া কইলা ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। আল্লাহর হাবিবে ফরমাইন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কিতাব পড়িতাম, মে क्या पढ़ता हो। হঠাৎ যদি এক জঙ্গলের মাঝখানো আওরের মাঝখানো যে সারে তুমি গিয়া কও পড়ো, কিতাব পড়িতো। আল্লাহর হাবিব রে জিবরাইলের মারফতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠাইয়া কইছেন মুহাম্মদ আপনি পড়ো, ইকরা রিড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মা আনা বিকারিন, আমি পড়া জানি না, পড়তে জানি না, আমি কিতাব পড়িতাম। তিনটা অর্থ জানা রাখবা, আমি পড়িতাম না, আমি কিতাব পড়িতাম। আমি কিতাব পড়িতাম, আমি পড়িতাম না, আমি কিতাব পড়িতাম, আমি পড়া জানি না। তিনটা কথা। ও চাচা খো না বেটি নাই ওর দায়িত্ব নিবা, তুমি ইজাজত কান দেও না, আমি তো কইতে পারতাম না। আসলে তার বুয়ার বউ আসেনি, বুঝা গেল কিছু বুঝা জাননি, সংক্ষেপে তোরা বুঝবা। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহর মারফত তাকিয়া যেই সময় কইছেন বি ইসমি রাব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ,
আল্লাহ তাআলা জিবরিলের মারফতে আমরা নবীরে কইছেন পড়ো পড়ো, নবীয়ে কইছেন পড়তা পারতা নয়, নবীয়ে কইছেন পড়া জানেন না তাই কিতা পড়িতা। যেহেতু জিবরিলে কইছেন বি ইসমি রব্বিকা, পড়ো তোমার প্রভুর নামে, সুবহানাল্লাহ কইবানি, বি ইসমি রব্বিকা আল্লাযী খালাক, যে পরবর্তীকার আলমে আপনারে সৃষ্টি করছেন সেই প্রভুর নামে আপনি পড়েন। নবীজি বুঝ পাইছেন আমার পড়াটা আমার মালিকের নামে হইতো, ও তো আল্লাহর হবিবে পড়া আরম্ভ করে দিছেন। সুবহানাল্লাহ। বালা করে বুঝবা কি বলে যাচ্ছি, বা আমার তো যোগ্যতা নাই, চেষ্টা করবো দুই চারটা কথা আমি আমারও কই, আর আপনারা লেখার মতো আমার যোগ্যতা নাই। নবীয়ে কইছেন পড়তা না পড়িতা না, পড়া জানেন না পড়তা না, যেহেতু ইসমি রব। আচ্ছা কোন চায় কোরআন শরীফের ফয়লা আল্লাহর ভাষায় তা নবী বললা কি যেখানে মাত মাতিছনি কেন মাত হইল পড়ার মাত। আল্লাহ কোরআনের ভাষায় নবীর লাগি ফয়লা যে মাত মাতিছন এখানে হইল ইকরা ইকরা কারা ইয়াকরাউ বা ফাতাহা ইয়াফতাহু তাকিয়া। সর্বপ্রথম আল্লাহর কোরআনের ভাষা দিয়া টান বন্ধুর লোকে মাত হইছে পড়ার মাত। সুবহানাল্লাহ কইনা, পড়ার গুরুত্ব আছে, পড়ার অনেক গুরুত্ব আছে। একবার জিবরিল, দুইবার জিবরিল, তিনবার জিবরিল তকরার কিয়া, सीना में सीना लगा कर दपा चापा लगाया, जब तेरा रसूलुल्लाह रेहरा। ओहिला कर जिब्रिल आकर, ओहिला कर जिब्रिल आकर, सामने का खड़ा जब तेरा रसूलुल्लाह रेहरा। जब पढ़ा रसूलुल्लाह इकरा बिस्मी मरहबा मरहबा बोले जिब्रीला चोला, जब तेरा रसूलुल्लाह रेहरा। सुबहानाल्लाह। আজকে দেখুন জানি গড়ে বারে যারা যে বাবার বা যে প্যারেন্ট গার্জেন্টর আওলাদ রে বা নাতিনো সারে ফড়াইবার খেয়াল থাকে, আর ফড়াটা যখন ফাইলায় তখন বড়র তরফ থেকে এক দোয়া পায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নাতি ফড়া হইলিছে, দৌড় দৌড় 2 টাকা নে। সুবহানাল্লাহ কইবানি, আপনারা সুবহানাল্লাহ কথা জানেন না? কিছু তো ইউটিউব ফেসবুকে দেখো, আমি যে সাজাত ওয়াইজ না, আমি কিছু আকাটা ওয়াইজ ও সুজা বুঝিয়ে মাতিয়ে মারলে। সুবহানাল্লাহ পড়িলে জন্য তো একটা খেজুরের গাছ লাগানি হয়, আবার জুড়ে হোক সুবহানাল্লাহ। খারাপ পাইছো নি আমার মাথে? খারাপ পাইলে ঘুরে দিলে কিতাব আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের লগে আল্লাহ যেখান মাতিছেন ফয়লা মাতিখান হইল পড়ার মাত। বিইসমি রাব্বিকা, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক। কতক্ষণ বাঙ্গি আল্লাহ কইতরা। তৎকালীন সময়ে হাজারো দেবতা ছিল, হাজারো অনেক ধর্মর মানুষ আছে, তারা আগুন পূজা, গাছের পূজা, মানুষ পূজা, বটর পূজা যাতে আছে তারা ধর্ম। আমরা ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করিয়েন না। আল্লাহ কইছেন এই সময় যদি আস্থা ফোড়ার কথা কই, তে কোন ধর্মর ফোড়া ফড়িতা কিতা ফড়িতা? ও আল্লাহ কইছেন ও আপনি আল্লাহর নামে ফড়ুকা। আবার কইছেন যে সাজাত আল্লাহ নাই, যাই না আপনারে সৃষ্টি করছেন তার নামে। আবার যাই না আপনারে সৃষ্টি করছেন শুধু তাই না, তাই না আপনারে শুধু সৃষ্টি করছেন না, খালাকাল ইনসানা, যাই না ইনসান সৃষ্টি করছেন। ইনসান খালি সৃষ্টি করছেন না, ইনসান তো এখন মানুষে ফেক দি বানাইতে পারে। আল্লাহ কইছেন মিন আলা, যাই জমাট রক্ত তাকে ইনসান বানাইছেন তার নামে পড়ো। এখন যাই না হাইলাকান্দি টাউনও কত মূর্তি বানাই তোয়া, মানুষ তো মানুষ বানাইতে পারে। মাত্রা বুঝাইতে পারছি নি? এর লাগে আল্লাহ ফেস ফাঁস আদির মুড়ি সকল তার ঠিক করিয়া বুন্দিয়া হইয়া দিছেন। ফলো প্রভুর নামে, প্রভুকে যাই না আপনারা সৃষ্টি করছেন, খালি আপনারে না যাইনি ইনসান সৃষ্টি করছেন। যাইনি ইনসান খালি বানাইছেন না, ইনসান তো এমনি চেহারাতি বানাইন যায়। হরুদ ছবিয়ে তো ইয়ত 8 পেপারও আঁকিয়ে থোয়া যায়। মোদির ছবি, আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের ছবি, বিভিন্ন বড় বড় মন্ত্রীগুলোর ছবি ওলা লটকাই থোয়া যায়। এখন ইটা তো যেসাই বানাতে পারে মাটি দিয়াও, আমি যে আল্লাহ ইনসান বানাইছি রক্ত তাকিয়া, সুবহানাল্লাহ কইনা, ও আল্লাহর নামে আপনি পড়ো। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলা, ইকরা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। ওয়া রাব্বুকাল আকরাম,
ওয়া রাব্বুকাল আকরাম, আপনার সেই বড় মহান রবের নামে আপনি আবার পড়ুন। আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ কলম দ্বারা মানব জাতিকে শিক্ষা দিছ। আজ কলম ঘুরাইয়া ভালো ইঞ্জিনিয়ার হইলে কিতা করডা, আজ কলম ঘুরাইয়া ভালো একজন উকিলে কিতা করডা, আজ কলম ঘুরাইয়া ভালো একজন মুফতিয়ে কিতা করডা, আজ কলম ঘুরাইয়া একজন টিচারে কি করে ভালো লেখা। ভালো কলম যদি একজনে ঘুরাইতে পারে, ভালো স্টুডেন্টের মাঝে ভালো স্টুডেন্ট হ্যাঁ নিজের স্টুডেন্টের পড়াইতে পারে, ভালো লেখনেওয়ালায় লেখার মর্যাদা আছে, গতিকে তার তুকাইয়া মানুষ নিয়ে লেখায়। খেনে এই কলমের দাম আল্লাহ কিতাব লাগে বাড়াইছে। আল্লাহ কইছে আল্লামা বিল কালাম, যে আল্লাহ কলম দ্বারা শিক্ষা দিছেন ও আল্লাহর নামে পড়ো। আমরা মাদ্রাসা কলেজ স্কুল কলেজ কলম লাগে না? জি লাগে তো। এর লাগিয়া আমি কোনো দলিল দিতাম পারতাম না। আমার এক উস্তাদর এক ওসিয়ত হইল, কলম পিছনের পকেটত হইবা না। কলম বহুত সম্মানী জিনিস, কলম পিছনের পকেটও। আমার এক উস্তাদর কথারে নকল করি হই, আর আমার কোনো দলিল নাই। তো কথাটা আমার কাছে ভালো লাগছে, যার লাগে আপনার লাগে শেয়ার করি। আর খেনে আর কিচ্ছু দরকার নাই, কোনো দলিলও তুকাইবার দরকার নাই, যে কলমের কথা আল্লাহ কুরআনও বলছেন নি না বলছেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে করিমা আমি পড়েছিলাম আপনার সম্মুখে, যে কোরআন আল্লাহর যাতে ফরমান যদি পাহাড়ের উপর নাজিল হইতো, পাহাড় গলি যাইতো, পাহাড় বিত হয়ে যাইতো। কিন্তু এই কোরআন যেদিন নাজিল হয়েছে নবীর উপরে, নবীর কিন্তু একটা পাহাড়ের ভিতরে আসলা। আমার কথার ফেস বুঝছেন নি? পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, নবীর উপরে যেদিন কোরআন নাজিল হইল, নবী তো একটা পাহাড়ের উপরে আসলা। সুবহানাল্লাহ কইবানি? আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। তো এইখান থেকে মুহাওয়ারাতান একটা আনসার পাওয়া যায়, পাহাড়ের চাইতে আমার রাসূলের শক্তি বেশ। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কথার বেশ আর আগে দিয়ে যাইয়েন না, যে আল্লাহ যেখান কইছেন ওখান থেকে একটু আমরা আকল দিয়ে ধরলাম। কিন্তু এই পাহাড়ের চাইতে শক্তি আমার নবীর বেশ নাই কিলা। আল্লাহর হাবিব একদিন উহুদ পাহাড়ের উপরে উঠিয়া উবাই রইছেন খাড়া, আবু বকর আর হযরত উমর লগে। আখতা দেখা যায় পাহাড়ে কাঁপা শুরু করছে। নবী কইলা, ও পাহাড় লড়িও না, তোমার বুকুর উপরে দুইজন শহীদ, একজন নবী। ও পাহাড় লড়িস না। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাম এ ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, লাম্মা খালাকাল্লাহুল আরদা তামিদু জাআলা, যেই সময় আল্লাহর যাতে জমিন রে পয়দা করলা, ফাস্তাকাররাত বা জমিনে হিরকত করা শুরু করলো, কাঁপা শুরু করলো। যে সময় দেখবা ও প্যান্ডেলের খুঁটাও কিন্তু গুড়ি সারাই মজবুত করছিল না, কিবা তো লম্বা মাড়ল ফেলাইছিল না, এর আগ পর্যন্ত খুঁটাই গুনা তারে ফাতারে লড়াফিরা করে। কিন্তু লম্বা বান আর টানা যেই সময় পড়ি যায় তখন আর খুঁটাই লড়ে না। বেজুতির না গাঞ্জিলে হইব, কারণ সাইরো ভাই তার মাড়ইল পড়ি গেছে গিয়া। এই জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করছো, ওই জমিনের কম্পন আরম্ভ হয়েছে। হযরতে আনাস থেকে riwayat, জমিনের কাঁপা দেখার লগে লগে রব্বুল আলামিনে ফাখালাকাল জিবাল, লগে লগে আল্লাহ পাহাড় দিয়ে সৃষ্টি করিয়া এই জমিনের উপরে খিল মারি আল্লাহ ওলা পাড় থইছে। লগে লগে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। আজ দিন পর্যন্ত অফিস আদালতে দেখছনি দলায়াগু তাকে সুন্দর কাগজ উড়াইয়া নিত না করি বলা তো মাথো না থইনি। তো ই থা শিকাইল আল্লাহ শিকাইছেন জমিনের উপরে ভাড় তুইয়া সুবহানাল্লাহ কই। অর্থাৎ অফিসের ভাড় হইব একটা কি লাগাই নারী, আর আল্লাহর ইটা তো দেশও জায়গা হইতো না তো ওখানে। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল, ফাজাবাতিল মালাইকাতু ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। যেমনে ফার্থ হইছেন আর আস্তা জমিনের খাফা বন্ধ হইছে, ফরিস্তা বলে বলে আল্লাহ তাজ্জুব হয়ে গেলাম, আপনার ভাড় থোয়া দেখিয়া জমিনের খাফা বন্ধ হইল। আমরা এখন আপনাকে জিজ্ঞাসা করিতেছি যে পাহাড়ের চাইতে আর কোনো শক্তিমান কিছু আপনার কাছে আসেনি। আচ্ছা আল্লাহর যদি জিজ্ঞেন আল্লাহ পয়সা আসেনি আপনার তাই না করবেন? মাথো না। আল্লাহর যদি কো আল্লাহ আপনার আরশ আসেনি তাই না করবেন? আপনি যদি আল্লাহর কাছে আল্লাহ হিসাবে আল্লাহরে কিছু খুঁজেন আর তাই হইন যদি না আমার টাইন বাংতি নাই তাই আল্লাহ রইলেন মাতক কেন? যার ক্ষতি কি আল্লাহর যদি আপনি কিচ্ছু কইয়া কইন আল্লাহ না করছেন থান টাইম নাই,
ই কথা মিথ্যা। আল্লাহটা কি জিনিস নাই। পরিচয় জিকাইলা পাহাড়ের চাইতে আপনার কাছে আর কোন পাহাড়ি বস্তু আছে নি? আর আল্লাহ আল্লাহ জানাইলা কালা নাম ও আছে, যেটার নাম হইল আল হাদিদ, লোহা। আল্লাহ কইলা পাহাড়ের চাইতে আমার কাছে পাওয়ার বেশ হইল লোহার। লোহা আপনারা একটু সুন্দর ইয়ে বইটা যদি তোরা আগে দিয়ে কইন না, যারা বনো আছো ও সাইটের বাক্সা সাইন তোরা ওদিকে আইন না, একটা এলোমেলো বোঝা যায়। হ্যাঁ মাশাআল্লাহ। লা ইলাহা জুরে লা ইলাহা। ও বারে যারা উবাত আছো হয় হরান না আও। লা ইলাহা জুরে লা ইলাহা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে আপনারা এটা হাফিজি মাদ্রাসা তো মাশাআল্লাহ, আমি ওই দেখাইছি এক বাইরে যে কোরআন আপনার আর দেশের মাঝে পড়া হয় আমাদের দেশে, এই কোরআন কিন্তু যেভাবে আমরা এখন বানাইল পাইছি এভাবে কিন্তু আগে আসলো না। এখন বাড়ি ঘরে অনেক কোরআন আছে, খালি আগলাদা বস্তনি করি থইবার লাগি নাই। এখান তিলেও তুই তো এখান মানা হইতো, এখানে কিতা আছে এখন জানা হইতো। কোরআনের মধ্যে 3টা ফোর্স আছে জানা, এখান মানতা, এখান ভরিতা, এখানে কিতা অর্থ আছে এখন জানতা। সুবহানাল্লাহ কইবানি। ইটা জানার ঠিকাদারি তো আমরা দিলেছি আলিম হলরে। তাই দিন বছরে একদিন মাইক বাজাইলা কইলে আমরা বড়া খাইমু আর হুনমু আর কইমু হেনর বালা না হেনর বালা, হেনর গোলাওয়ালা না হেনর ওথাওয়ালা, ওথা কই ওটা আঠিয়ে যাইমু গিয়া ওলা চলছে গাড়ি রাতাবাড়ি চলে আমাদের। ইলা হবে না। By the aid of the Quran, the Arabs conquered a world of greater than that of Alexander. প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইউনিডেস তাইন তান পুস্তকের মাঝে লিপিবদ্ধ করছেন আলেকজান্ডারের দেশ থাকিয়া আর আরবর দেশ এত মহান মর্যাদার অধিকারী কি লইছে একমাত্র কুরআন নাজিল হয়। আলেকজান্ডার একজন নেতা আছে ওই তান দেশ থাকিয়াও আরবর দেশের ইজ্জত বেশ সম্মান বেশ কেনে বলে কোরআনের নাজিল হওয়ার কারণে কোরআনের খাতিরে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলবো, উমর গেছিলা বইন্ডে মারাত নবীজির মাথা আনাত গিয়া কোরআন শুনিয়া সিদ্ধ হয়ে গেছিলেন মাথা না, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। জিন্নাত গেছিলা বোতলে নাকলাত গিয়া দেখলা পৃথিবীত কোনো অঘটন ঘটছে নি, গিয়া দেখলা রাসূলুল্লাহ হযরত নামাজ পড়াইতরা এমন জিন্নাতে আল্লাহর নবীর তিলাওয়াত শুনলো লগে লগে জিন্নাতে ঈমান আনলিছে সুবহানাল্লাহ। আমরা মানুষের মাঝে কিছু জিন্নাত আছি, বালা জিন্নাতর খাসলত আমরা নাই। যত চিল্লাইবে অত সুদ বেশি খায়, কইবে সুদ খাইস না ভর্দা কর আর বেভর্দা করবো দেখিও যত উবাইয়া মতিস না ও সে পাইলেও বাজার আবড়িকে দিয়ে দিব। ভালো জিন্নাতর আমল আনতাম পারলাম না, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। رب العالمين ঘোষণা ফরমায়, ও নবী আপনি ফরমাক্কা আপনি কোকা ওহী ইলাইয়া আপনার প্রতি ওহী আইছে আন্নাহু ইসতামা নিশ্চয় শুনছে নাফারুম মিনাল জিন্নি জিন্নাতের দল থেকে কিছু জিন্নাতে ফাকালু তারা হুনিয়া বই রইছে না তারা সারায় কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা আজকে নিশ্চয় একটা আশ্চর্যজনক কোরআন শুনছি। আমরা হরুতে মাদ্রাসার দ্বারও বড় হই মাদ্রাসার দ্বারা দিয়ে মানুষ কমিটি করো কোনো সময় পাওয়া যায় বালা করে দেখবো আমি কি বলছি। হ্যাঁ এখান আমার তরফ তো এই বাদ নিয়তে নিবে না, মেসা সকল 7জন খতমও গেছেন একবারে
ও গরর লাগা গুটা বেটি তো চিল্লানি শুনলে বোঝা যায় তুমি থইয়া উঠি আইতা জিন্নাতে মানলো আল্লাহ খুদরা নবী আপনি খোকা আপনার প্রতি ওহি আইছে আর জিন্নাতর দল তাকি কিছু জিন্নাতে আপনার তিলাওয়াত শুনছে কোরআন শুনছে আর তারা সাক্ষীও দিছে আজাবান ইন্না সামিআনা কুরআনান আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনছি কোরআন আশ্চর্য নেন মাতুকানা আপনি কোরআনটা যদি এলামি করেন ইমান রইব কার ভাষা হ্যাঁ এর লাগি দেখিও নেটো বেটো দেখা যায় কত বেটায় কোরআন লাগি বেয়াদবি করছেন বান্দরও লেঞ্জুর হুটকিয়ে পারো তো ছবি দেখা যায় মাঝে মাঝে এটা একবারে মিশা না কিছু কিছু হাসাও আছে কোরআনও লাগি বেয়াদবি এটা দেখাতা না ওই জিন্নাতর দল যেদিন আল্লাহর হবিবর রিসালত প্রকাশ হইল ওহি আবার শুরু হইল এদিন আসমানও জিন্নাত যাইতে পারতা হন্তাকি খবর আনিয়া এখান হাসা হইলেন ৯৯ খান মিশা লাগে একাশিটা ও যে যেটা মানুষের গোত্রর জিন্নাতের ধরে হরু হরু বড় মাইজলা বেটা বেটি দেখেও যেমনি বকা শুরু করে ও দেবা ও মাইরে ওতারে ও সময় একটা মানুষে আকিদা নষ্ট তো গিয়া কইল চাচা জিজ্ঞাস না রে আমার গত ৩ দিন গরু বেচে হয়ে নগু খুন পায় ও সময় অজ্ঞে যে কইল তোমার বাচ্চাও গেছে কি লালা ভাই যদি তুমি এখান বিশ্বাস করতে ইমান যাই ভালো করে মনে রাখবা কি যাইব একবারে বর্ণাইয়া যদি কই যাইব বলা আর আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করেন লাইউদিল্লাহু আপনি গুমরা হয়ে যাইবা ওয়ুখরিজুহু আন দীনিহি আল্লাহর দিন থেকে আপনি বার হয়ে যাবা ইমাম ইবনে কাসির বলেছেন আমি বলছি না এর লাগি জিন্নাতে ঔষধ আনি দিতে পারে ছাতও উঠিয়ে ছাত ভাঙ্গি লইতে পারে গুড় 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 করতে পারে এখান পারে কিন্তু আপনি ইমানদার হইয়া বিশ্বাস করলে আপনার ইমান দিন কথা কি বলছি বুঝাইতে পারছি বুঝছেন না নি আপনারা মনে মনে কইবা ইধারু কানা মিনা লামদার কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা দুরুদ বড় আসতে পড়েন বা দুরুদ একটা ইবাদত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জেনারেটর নি ভাই এখন জেনারেটর মাওলানা ভালো করে বুঝুন আল্লাহর নবী জমিন আইবার আগে জমিনের জিন্নাত আসমানও যাইতে পারতা কোথায় আসমানও হনো গিয়া কান লাগাইয়া শুনতা কিতা আলোচনা ওর ফিরিস্তায় কিতা মাতইন আল্লাহ কিতা ফয়সালা করেন কোরআন শরীফ লৌহে মাহফুজের একটা বৌডর মাঝে লিপিবদ্ধ করিয়া রাখা লৌহে মাহফুজ জেলা মক্তব আজকাল যে বৌডো মেসাবকলে উঠতারে লেখা শিখায় এটা আমরা নয়া বার করছি না আল্লাহর একটা বৌড আছে লৌহে মাহফুজ হনো কোরআন লেখা সুবহানাল্লাহ কই কথা লাগি বাচ্চারা যেটা মক্তব আইন তো বৌড নাই কমিটির তরফ থেকে লগে লগে বৌড দেখা মেসাবে অক্ষর শিক্ষা তাই তো শিখাবার চেষ্টাও করবা আপনার নাতিনসা ভন্তিনসা হরুতা তারা কমসে কম ২টা ৩টা বেশি যদি শেষ হয়ে যায় পড়ার সময় মুক্তবর এর বাদেও ২টা ৩টা অক্ষর লেখা শিখুক এও একটা বয়ে যাচ্ছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন হইবার আগে আল্লাহর নবীর রিসালত প্রকাশ হইবার আগে জিন্নাত হল আসমানো উঠিয়া আসমানোর খবর তারা বইতা পারতা এখান হাসইলে ৯৯ খান লোকে মিছা লাগাইয়া কইতা আখতা একদিন উঠা শুরু করলা রাসূলুল্লাহর যেদিন রিসালত প্রকাশ হইল আর আল্লাহর হবিব আলাইহিস সালামের উপরে ওহী এই সময় আওয়া শুরু হইল তখন দেখা যায় এদিন তারা উঠা শুরু করলা জিন্নাত আসমানো এদিন আর উঠা যায় না যেই সময় উপরে দিয়ে না উঠতে পারতে সময় তারা যেই সময় তারার বড় শয়তান হলে অগুনতে তারার মিটিং করিয়া কইলা আজকে আমরা আসমানে দিয়ে উঠতাম পারলাম না বিষয় কি তারা একটা আর্জি আছে শয়তানের এক আর্জি আছে অগুনতে সব সময় আর্জি তারার লাইনে দিয়া কইছেন জিন্নাত হকলরে এখন তুমি তাই আসমানও উঠি দেয় ভাড্ডায় না আগ্নির উল্কা পিণ্ড দি তোমার তান্ডে খেদানি হয় এখন তুমি তাই দুনিয়ার সাইডে দি যাও চাই দেখো চাই জমিন কোনো অঘটন ঘটছে নি না
सफेद वाला नहीं चलेगा। দেখো আজ তো উঠতে পারবে না আসমানো, তারা বড়টা ভাবুলিয়ে ফয়সালা করে কইছেন পৃথিবীর সাইরো যাও চাই দুনিয়াত কোনো অঘটন ঘটল নি। ও জিন্নাত মাঠিয়া দেব হইছে ওবা এক গুরো ওবা এক গুরো ওবা এক গুরো ওবা এক গুরো সারা গুরিত্রে খালি দুনিয়াত কিছু ঘটছে নি দেখতা। এর মাঝে মক্কা এবং তাইফের মাঝখানের এক জায়গার নাম হইল বতনে নাখলা। অন তুকাইয়া জিন্নাতর দল থাকি 9 জন জিন্নাত কিবা তো 7 জন জিন্নাত। ইমাম ইবনে কসিরে আনছুন এই জিন্নাতগুলোর মাঝে 9 জন কিবা তো 7 জন। এই ছোট একটা দল যেহেতু বতনে নাখলাত গেছে দুনিয়াত অঘটন করছে নি তুকাইয়া দেখাত। ওই সময় গিয়া ফজরের নামাজও আল্লাহর নবীর কিরাত তারা শুনি লাইছে। আর যেমনি আল্লাহর নবীর ঘোড়া শুনছে লগে লগে জিন্নাতর দলে ঈমান আনি লাইছে। আমরা দেশে একটা কথা কই না নি গেছলা রোজা ছুটানি লাগিছে নমাজ না কিতা একটা একদম এটা কিতা একটা মুরব্বী হলে কই গেছলা অঘটন দেখাত গিয়া তারার জিন্দেগি গড়ি লইলা। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা গেছে জিন্নাতর দল। ও যে জিন্নাতর দলে আমরা নবীর কোরআন তরে শুনলা তিলাওয়াতুল্লাহ। ও আল্লাহ তান হাবিবরে জানাইয়া দিছেন নবী আপনি কোকা মানব জাতি রে আপনার প্রতি ওহি আইছে জিন্নাতর দল ওগুলোর মাঝে কিছু জিন্নাতে কোরআন শরীফ পড়া শুনছে আর তারা এইখান সাক্ষী দিছে এই কোরআন একটা আশ্চর্যজনক কোরআন। এই কোরআন সাধারণ কোরআন নাই। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআন এমন এক কোরআন শুনিয়া ঈমান আনছেন যে কোরআনে মানুষরে মঙ্গলের রাস্তা দেখাইয়া দে। কোরআনে মানুষরে বেহতে নেনি মাতো না না। হ্যাঁ বেহতে ওই সময় নিব আপনি যখন কোরআন ডে বিকৃত করবা। আপনি যে সময় কোরআন ডে কোরআনের লাইনে বুঝতে নাই তখন আপনারা ও কোরআনে গুমরা করবো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটার তাফসীর কিটা অর্থ কিটা? আমার নিজের রায় তাফসীর করিলে আমার নিজের নাই অর্থ করিলে ওই বলি না হইতো না। এর লাগে জিন্নাতর দলে কইছ আমরা যে কোরআন শুনছি এখানে মামুলি কোরআন নাই। ইয়াহদি ইলার রুশদি এখানে ভালো রাস্তা দেখাইয়া দে। ফাআমান্না বি ফলে আমরা এর উপর ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওই জিন্নাতর দল বলছে আমরা কখনো আর আল্লাহর জাতর লোকে কেউরে শরীক করতাম না। জিন্নাতে কইতো আরে আল্লাহর লোকে আর কেউরে শরীক করতো না। আর বন্ড হয় কোনো সময় সৈদ্যাও দিলায় দেখা যায় তো আজকাল নেটও দেখা যায়। চিন্তা করো এটা শিরিক না নি মাতো না। শিরিক গুনাহ বহুত বড় মহাপাপ। শিরিক শিরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এরপরে জিন্নাতের দল বলছে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। জিন্নাতর দল এই কথা সাক্ষী দিতে পারছে আমাদের আল্লাহর শান আমাদের আল্লাহর মান অনেক উঠতে। কেননা আমরা আল্লাহর না বেটি আসুন না কোনো হরুতা আসুন। আল্লাহর বেটি বা হরুতা আসুন নি? কোরআনও উজাইর আলাইহিস সালাতু সালাম রে তারা কিতা কইছিল আল্লাহর ফুয়া। আল্লাহর ফুয়াও নাই ফুড়িও নাই বেটাও নাই বেটিও নাই আল্লাহ আল্লাহ। জিন্নাতের দলে সাক্ষী দিছে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা। জাদ্দুন সম্মানী আমরা কই জাদ্দুন দাদা দাদা সম্মানিত। তুমি যে বাহর মুখস্থ কি আইলা তুমি আওলাদে দেখরা তোমার বাহে তোমার বাহর দাদার সম্মান দিতরা। এর লাগি দাদার নাতিনসর লগে মায়াও বেশ থাকে। কোনো সময় নাতি আনা খাইয়া নানা দাদার মুখও খানিও দেশে দেখবা। সুবহানাল্লাহ কইবানি? জাদ্দুন শব্দের অর্থ হকিকতান যে অর্থ সেটার অর্থ হইল অত্যন্ত মর্যাদা। ও আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা তাআলা তাআলা তা আমরা ওই যখন কই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা ও যে তাআলা তাআলা সুমহান মর্যাদার অধিকারী। এর চাইতে আর মর্যাদা কেউর নাই। এর লাগে আল্লাহকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ কই আরো জোরে কই সুবহানাল্লাহ। ও আন্না জি না আমি লাল কইনি ও তো বেটারা কইছিলাম হিন্দিতে বুঝছে না তাহলে বাপ কাজে আসলো। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মাশাআল্লাহ জুড়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এরপরে জিন্নাতের দল কত ভাগ্যবান জিন্নাত মনে রাখবা, ইয়ান মনে রাখবা জিন্নাত আসল নাই নাই, এক গুরু কাফির জিন্নাত আর এক গুরু মুমিন জিন্নাত, ওখান মনে রাখবা। এরপরে আল্লাহর যাতে কইরা জিন্নাতের দল কি বলছে, ও আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। ওই জিন্নাতের দল তখন বলছে যে আমরার মাঝে কিছু গুমরা আছে। ভালো করে বুঝবা, যে জিন্নাতের দলে কোরআন শুনিলেই যে শুনিয়া তারা কইতরা জিন্নাতে কইতরা যে আমরার মাঝে কিছু গুমরা আছে। ইয়াকুলু তারা কই সাফিহুনা আমরার মাঝে গুমরা কিছু আছে, আলাল্লাহি শাতাতা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি। আমার মাত্রা কি আপনারা বুঝলানি? জিন্নাতে কইতরা কোরআন শুনিয়া কইতরা আমরার মাঝে কিছু গুমরা আছেন। জিন্নাতে জিন্নাতর মাঝের কথা কর যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব খেয়াল করবা আমার বড় ভাইয়াইন। এই জমিন আল্লাহরে মিথ্যাবাদী খেয়ে কইছে ফেরিস্তাইনি মাতো না জি কিতা দিলে ডাকে ফেরিস্তাইনি, গরু ছাগলেনি, সাফেনি, মাছেনি, বইসেনি, বাঘেনি না, দুই জাত। এক জাত আমরা আর এক জাত জিন্নাতর জাত। মনে রাখুন, আল্লাহর জাতরে যদি মিথ্যার অবান্তর উক্তি দিয়ে আল্লাহর জাতর লোকে বেয়াদবি করার মাত্র দুই জাত, এক জাত জিন্নাতর জাত আর এক জাত মানুষ জাত, ইনসান জাত। মনে রাখবা, আল্লাহর সম্পর্কে একটা মূর্খে কিচ্ছু হয় না। আল্লাহ সম্পর্কে জঙ্গল সাফ গিয়ে আল্লাহ রেখে দিয়ে না, আল্লাহ সম্পর্কে গরু ছাগলে আল্লাহরে কিচ্ছু কই না, গাছে আল্লাহরে কিচ্ছু হয় না, মাটি আল্লাহরে কিচ্ছু হয় না। আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা দুই জাতর, এক জাত জিন্নাতের জাত আর এক জাত হইল ইনসানের জাত। এত এত বেজুতির এরা দুই জাত। আমরা যে ও যে আমি ওয়াজ করি আর আমি ভালো হইলে ফিরিস্তার উপরে আমার দরজা, আর বাদ যদি ওই সাইড ভাবা জানোয়ার থেকে আরো নিচে হুলাইকে কাল্লা না আমি বালহুম আদাল। অত সম্মানী এক জাত আমরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল। এরপরে জিন্নাতরা কি বলছে একটু লক্ষ্য করেন, ও আন্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ওই জিন্নাতর দল বলছে আমাদের গুমান ছিল, আমাদের ধারণা ছিল, আগে যে কথা কইছি থোড়া শুনিলিবা। জিন্নাতর দল বলছে আমাদের ধারণা ছিল কিতা লাম তাকুলাল ইনসু, তাকুলা থাকার আগে লান আইছে যে ইনসান যাতে কখনো বলবে না, লাম তাকুলাল ইনসু ওয়াল জিন্নু ইনসান জাত এবং জিন্নাতের জাতে আলাল্লাহি কাযিবা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা কখনো করবে না। এই সমস্ত গুমান আমরা মুমিন জিন্নাতর আসলো, কিন্তু এখন দেখলাম আল্লাহ সম্পর্কে মিথ্যা মাতিলে একমাত্র দুই জাত, যে জাত হইল একটা জিন্নাতর জাত আর এক জাত হইলাম আমরা ইনসানের জাত। আমি কি কথা বুঝাইতে পারছি? জি, জিন্নাতর জাত এবং মানুষের জাত, এর মাঝে জিন্নাত মানুষের জাতর মাঝে এক গুরু মানুষ আছেন জানাদিক। হকলে বুঝতে না, আলিম হকলে বুঝবাইতরা জানাদিক জিন্দিক লোক। জানাদিক কই যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে সওয়াল করে, আল্লাহ আসেননি, তেতান হাত কত বড়, তেতান ভাও কত বড়, তেতান মাথা কত বড়, অত কত গু খাইন, তেতাইন হেসরাত বাইরইনি, তে 10টার সময় মিলবো নি, তান অফিস আসেনি, তেতাইন ভূত হইনি। আচ্ছা ওটা কোনোদিন আমরা কইছি নি মাথো না, কিন্তু আমরা মাঝে একটাই কইছো, আমরা মাঝে একটাই কই দিছো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জানাদি কখলে আইয়া জিকাইন, ও ইমাম আবু হানিফা আপনার আল্লাহ আসেন বলিয়া পরিচয় কিতা? বাবা রে, সওয়ালটা কঠিন নি না সহজ? কঠিন নেই। আমরা যে মজব মানি ইমাম আবু হানিফার মজব, এটা তো লম্বা আলোচনা, আমি হিবা যাইয়ার না, একটা হলে মজব মানি না। দেখুন যে
ওই বাবু আনিবা ওই খিতা রে বলে তোমার আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা, টেল মি সামথিং এলস। হযরত ইমাম আবু হানিফা বলছেন, একটু খেয়াল করে শুনেন, দাউনি হয় আমারে ছাড়ো, ইন্নী মুফাক্কিরুন, আমারে একটু চিন্তা করতে দেও, ওয়াকাদ উখবিরতু যালিকা আনহু, আমি একটু পরে তোমরা খবর পৌঁছাইয়া। সুবহানাল্লাহ। আমরা আমার সাব কিবিলার ছোট সাবজাদা আল্লামা হুসামউদ্দিন চাপ ফুলতলির তান ভাষায় কই যে মেকুরোর জিন্দেগি 70 বছর থাকা থাকি, বাঘর বাচ্চার জিন্দেগি 1 মিনিট বালা। মাঠটা বুঝা গেছেন? ইমামে আবু হানিফারে আমি বাঘর বাচ্চা বা ইটা কইয়া এর থাকি তো আরো উর্ধে। আমরা তো দেশ সম্মান দিতে বেশ সাহস কেউরে আমরা কই নানি বাঘর বাচ্চা রে ওলা কই নেন, এর অর্থ কি বাঘর বাচ্চা নি না, তার সাহস হন বাঘলা খান। মাঠটা বুঝা গেছে? ও জানাদি কখলে জিজ্ঞাসলা জিওরে ইমাম আবু হানিফারে আপনারা আল্লাহ আছেন বলে পরিচয় কিতা? ও তাই কইলে আমার তোরা ছাড়ো রে, আমি একটু চিন্তা করি তোমরা জবাব দে। হাসা তো কঠিন চলোর জব তো চিন্তা করে দিতা, ভালো ছাত্র তো তার চিন্তা করে লেখবো, উড়া তার তো অনেক ভুল হয়, উড়া তার ভুল হয় নানি। আমরা হরিমঞ্জু এক বেটাই একদিন আমি তান গরো কইতে আমি লঙ্গি খুলিয়া তখন লাগাইছি। আচ্ছা কৌছে কিতা কইলা? উড়া তাড়া উড়া তাড়া। তো উড়া তাড়াত বহুত জিনিস ছাড়া পড়ে যায়। উড়া তাড়াত দেখবে রাস্তার জাম হবে, উড়া তাড়াত দেখবে আপনার মিশাকু ফেলা গেছে, উড়া তাড়াত দেখবে আপনার পার্স রয়েছে, উড়া তাড়াত দেখবে আপনার মোবাইল রয়েছে। হুজুরে কোথাও মোবাইল আমি আর কইছি না। ইমাম আবু হানিফা সময় নিয়ে চিন্তা করে গেলে আমার তোরা সময় দেবো, আমি তোরা জবাব দিয়া। তোরা আমাদের ইমাম আবু হানিফা উঠিয়া কইলা একটা মাল বুঝাই করা জাহাজ বা নৌকা দরিয়ার উপরে চলাচলা করে, চলাফেরা করে, আস্তা নৌকা কস্তি মালে ভরা, হে তার আনা মাঝিয়ে আনা নাবিকে, হে তার যেন মনে কোনো যাইতে পারে, যেন আইতে পারে, অন্য আইতে পারে। সুবহানাল্লাহ কই। আপনারা মনে মনে কইতে মনে হয় আমি আশাইয়ার ইমাম ইবনে কাসিরের তাফসীর কইয়া, আমার বাসায় শুনতে বোঝা গেছে ডং, আসলে তাফসীর। একটা বড় মাল বুঝাই করা কষ্টি নৌকা, ওখান কোনো নাবিক নাই, মাঝি নাই, ভাড়াদার নাই, ঠিকাদার নাই, মেম্বার নাই, মন্ত্রী নাই, এমএলএ নাই, একু হরুতা নাই, যুগালি নাই, মেস্তই নাই, হে তার মাল লইছে দরিয়ার উপরে একটা নৌকায়, হে যেন চায়ন যাইতে পারে, আবার হে যেন চায়ন আইতে পারে। ও কথা জবাব দিলেন খে ইমাম আবু হানিফা, খে ইমাম। আর তারা প্রশ্ন কি করছে যে আপনার আল্লাহ আছেন বলে পরিচয় কিতা? আচ্ছা ও জবাব ওটা কিতা জবাব দিলা ইমাম আবু হানিফায়। আর তারা কইলা কিতা যেমনি আবু হানিফা এই কথা কইছেন বলে নৌকা তার তার যাইতে পারে আইতে পারে, এটা দরিয়ার মাঝে দিয়ে উপরে দিয়া মাল ভর্তি কিন্তু মানুষ নাই, যেমনে কইছেন আবু হানিফা তারারে উঠিয়া কইন লা ইয়াকিলু আকিলুহু। এভাবে এবারও তো আমার অনেকদিন আগর দেখা বুলইলে আল্লাহ মাফ দিতা। তারা উঠিয়া জবাব দেয় না, আপনি যে কথা কইছেন কোনো আকলমন মানুষ এইখান বিশ্বাস করার কথা না। কথাটা বুঝা গেছে নি? জি আবু হানিফার ভাব শুনিয়া কে জিজ্ঞাসল, তারা কইছে আপনি যেখান কইতরা নৌকা ভরা মাল হে তার যাইতে পারে আইতে পারে, এই কথা আপনি কইতরা ইখান কোনো আকলওয়ালা মানুষে দুনিয়াত বিশ্বাস করা সম্ভব নাই। এই তো সুযোগ পাইছো না আবু হানিফা, সুযোগ ভাইয়াও কইলা এক নৌকা তার তার ওবাজু থেকে ওবাজুত যাইতে পারে আইতে পারে, ও কথা যদি তোমরা বিশ্বাস হইল না, নৌকা তার তার যাইতে পারে না তোমরা ধারণা হইল, আমি কই আর হে তার যাইতে পারে আইতে পারে, তোমরা ওরা এখানে মানুষে বিশ্বাস করতো না, বিবেকানন্দ মানুষে। আমি আবু হানিফা কই আর আল্লাহর এই দুনিয়া দেখিয়ে তোমরা বিশ্বাস হয় নেই, নিশ্চয় একজন পালনেওয়ালা আছো। আস্তা জমাতে এক লোকে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে আবু হানিফার এক মাতে। ওকাল আলাইহিস সালাম আও কামা কাল আলাইহিস সালাম কাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এটা কিচ্ছু খাওয়া লাগছে না আবু হানিফা। সুবহানাল্লাহ। দুই নম্বর ইমাম শাফিরে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা? ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন হাযা ওয়ারাকুত তাকুলু হুদুদ। এবারে তো উল্টা পাল্টা হইতে পারে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন
আল্লাহ আসেন বলিয়া পরিচয় কিতা জানো নি? বলে না, বলে একটা পাত্তা ফুকে খায়। একটু খেয়াল করবা ও যুবক বইয়ে, একটা গাছের পাতা, একটা পাতা ইগু একটা ফুকে খায়। ফুকে খাইয়াই রেশমর সুতা বার করে। আমি কি বুঝতে পারি? আর ফুকে একটা পাতা খায়, একটা ফুকে আল্লাহর একটা গাছের পাতা খায়। এই পাতা খাইয়া ফুকটায় তার ভিতরে থাকি রেশমর সুতা বার করে। ও পাতা ওগু ফাড়র নীল গাইয়ে বা হরিণে খায়, কিন্তু ওগু হরিণে খাইলে ভিতরে তাকে কস্তুরি বার হয়। ও পাতা ওগু মৌমাছিয়ে খায়, কিন্তু মধু ধরে। ও পাতা ওগু গরু চাকলে খায়, কিন্তু বড়ি বড়ি লাদে। আমার এটা মাত বুঝা যাননি? ইমাম শাফিয়ে জবাব দিতে আল্লাহ আছেন বলিয়া, আল্লাহ আছেন বলি পরিচয় কিতা? ইমাম শাফিয়ে জবাব দিতে একটা ভাত্তা, ওই যারা জিজ্ঞাসা আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতারে হুনো খান বরিয়া তারা কইতে আরি এক পাতা হুকে খায় সুতা বার করে, মৌয়ে খায় মধু দে, ছাগলে খায় লাদে, গরুয়ে খায় লাদে, মৌমাছিয়ে খায় মধু দে, হরিণে খায় কস্তুরি ধরে। ইটা কে করায়? সুবহানাল্লাহ কইবা? কিতা বুঝো? ইমাম শাফিয়ে কইন এই ভাতা একটা তাকিয়া বিভিন্ন জাতের বিভিন্ন খাইয়া বিভিন্ন জাত যদি লাদ বার হয়, বিভিন্ন জাত যদি ফসল বার হয়, তো ইটাই বুঝা যায় না নি একজন ইটারে পয়দা করনেওয়ালা আছে। শেষ তার সামনে যেগুলো আসলে হা বলি কান আমি না ডাক্তার। সুবহানাল্লাহ কই জুড়ে হোক সুবহানাল্লাহ। এক এক জবে ডাক্তার করতে হচ্ছে। জানেন নি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে একটা এলাকা আছে, যে এলাকার নাম হইল মিকির বস্তি। মিকির বস্তি শঙ্করদেব নগরের রাইট সাইড। তারার আমরা গেছিলাম দেখাত। আমি দেখছি না আসামি গামছা বা রেশমের সুতা দিয়ে যে গামছা বানানি হয়, এই গামছা বানাইতে গিয়া ও ফুকগুর ভিতরে তাকে সুতা বার হয়। সুবহানাল্লাহ। রেশমের সুতা বার হয়, এটা ফুকর ভিতরে থাকি, মনে রাখবা। ও ইমাম শাফিয়ে জবাব দিয়া থইছেন এরা ডাক্তার করি। ইমাম আহমদ বিন হাম্বলতে জিকাইলা আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা? এই না আরো গরম হুনতা কইতাম নি না খারাপ পাইতে না? না ইজাজত আছে তো? ইমাম আহমদ বিন হাম্বলতে জিজ্ঞাসা আপনার আল্লাহ আছেন বলে পরিচয় কিতা? ইমাম আহমদ বিন হাম্বলে কইলা কুটুমুটি সাদা এক বিল্ডিং কে খান, যে বিল্ডিং এর জানালা নাই, দরজা নাই, সুরাখ নাই, কলিং বেল নাই, বারে দিয়ে একটা দাগও নাই, এগুর ভিতরে আবার অটোমেটিক হান্দেশর গুল্লা লাগাইন, ওল দিয়া গুল্লা এগু, ওগুর ভিতরে আবার বাচ্চা এগু, ওগু আবার জানালা থাকে, এই জানটা ঢুকে কুম্বায়, যে বিল্ডিং কে দিয়ে দরজা নাই। সুবহানাল্লাহ কইবা নি? শিয়ান মানুষে বুঝিয়ে আসেন ডিম ডিম। আমি কি বুঝাইতে পারছি? জি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমান, যে ডিমর ভিতরে আল্লাহর যাতে আনা সুরাখে, আনা খানায়, আনা বাতাসে, আনা রৌডে, আনা টেলিফোনে আল্লাহর যাতে ভিতরের মাঝে একটা কুসুম ধরাইলা, যে কুসুমটা মুরগির তলে তাওয়ার পরে কয়েকদিন পরে এখানের মাঝে একটা বাচ্চা ধরে, যে জানদার বাচ্চা এগু মরাও বাচ্চা নাই, এরপরে ওগু ফাটানির পরে যেগু বারো এগু আবার জিন্দাও থাকে। সুবহানাল্লাহ। আমরা তো জন্ম লইছি দুনিয়াত, নিশ্চয় তো আমরা মারফেট থেকে আইবার ব্যবস্থাও আল্লাহ রাখছে, আমরা সৃষ্টি হওয়ার ব্যবস্থাও আল্লাহ দিছে। হায় রে হায়, একটা ডিম। আচ্ছা কোন চাই ডিম আসল না মুরগি আছে? মাতো কেন আপনারা মনে হয় আমার ভাই খেয়ালও নাই, কই আর ডিম আসল না মুরগি আছে? হ্যাঁ আসিবা না, ওটা তো আল্লাহর সৃষ্টি নানি ভাই। হ্যাঁ মুরুখ ছাগল আল্লাহর সৃষ্টি নানি, মাতো না। ও ইমাম আহমদ বিন হাম্বলে জবাব দিছিলাম, যে যে করো জানালা নাই, দরওয়াজা নাই, ই গরর ভিতরে আবার আল্লাহর যাতে যে কুসুমটা ধরায়, সেই কুসুমটা আবার আরেকটা কালার ধরায়,
ইখান থেকে আল্লাহর যাতে একটা জানদার বাচ্চা ধরায়। এক বৈজ্ঞানিকর বইত লেখা দেখছি বাবা, মুরগিয়ে যেই সময় ডিম পাঠায় তার বাচ্চা বার করার লাগিয়া বেজুতির জায়গাত তার ঠুট দি বাড়ি মারে না, কারণ বে জায়গাত বাড়ি মারলে ভিতর কসমা বাচ্চায় দুঃখ পাইব। ও তার লাগি বাচ্চার ভিতরে ঠুট যেন আছে, উপরে তাকে ঠুটালা মুরকে ঠুট সাইয়া ডিম পাঠায়। আসেনি মুরকে কুনিশগুলো পড়িল, মুরকে কুনিশগুলো গিয়ে পড়িল যে বাচ্চার টুটো হটাইতো, বাচ্চাটা দুঃখ না ভাইবার লাগে কোন স্কুলে মুরকে গিয়ে পড়িল। কার সৃষ্টি? সুবহানাল্লাহ, জুড়ে কইন এর ক্ষতিকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। আমি আপনাদের সামনে কোরআন শরীফের ফজিলত কোয়াত আসলাম। জিন্নাতর দল হল আসমানও যেদিন উঠা শুরু করলা, যেদিন আল্লাহর হাবিবর রিসালত জমিন প্রকাশ পাইল, ওই সময় তারা নিজে নিজেরাই সাক্ষী দিছে। আমরা সাক্ষী দিয়েন না, আল্লাহর যাতে সাক্ষী তান কোরআন শরীফের মাঝে তুলিয়া ধরছেন। ও আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। তারা কইরা আমরা আসমানও গেলাম, আসমান স্পর্শ করছি, কিন্তু সমস্ত আসমান আমরা কঠোর পাহারা দ্বারা লাগাইল ভাইলাম। আল্লাহ কইতে আইজ আমার নবী জমিন রিসালত প্রকাশ হয়ে গেছে, এখন আর তুমি তাই উড়ে দিয়ে উঠা নাই। কারণ আগে উঠিতা এখানে হাসা হইলে ৯৯ খান মিশা কইতা। এটা কোরআন শরীফের তাফসীর বলছি আমি, বানাই কিচ্ছা নয়। ও তারা নিজের ভাষায় কয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন কোরআনে কারীমের মাঝে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। কোন সময় কোন বেজুতির তবিবিও বেটাগিরি আয়। বলদ বান্ধাই নি আপনারা ইবা বলদ কেউ ডাক্তারে গেছে নেই, বেজার হইবা না, এটা আটটা মুখে দিয়ে আইছে কইলাম। আর গাঁও গল্লির কেউ মানুষও জানলেও নেই নেই নেন নেই। তো কোনো সময় দেখিও নজরের হুয়ে দেওয়াইতায়, তবে দিন তখন যাচ্ছে না, কাইচা কাইচাই যায় না। আসলে কদর কদর নাই, আর মনে মনে কদর থাকে। তোরা কদর যদি তাকেও বলা সেইখান তো আর জানা যান না, ব্যবহার দিয়ে বোঝা যার যে কদর ধরছে। হ্যাঁ, এর বাদে কেউরে কই না আইলে একটা বার আমরা বাড়িতে আইলে না তো ফোন কই না নিয়া আল্লাহ যে কদর হয়েছে ভাই, একটা দিন বাড়ি তুলে দিয়ে যাও, উঠো না, ওলা ওলা কদর। ও যে কদর শব্দ দিয়ে আমি বুঝাই, আর তোরা একটু অনুমান করবা। ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, আল্লাহ বলছেন সূরা জিনের মধ্যে যে পুরুষ হলোর মাঝে কিছু রিজাল, অর্থাৎ মানে পুরুষ মানুষ, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, কিছু জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাতর কাছে আশ্রয় চায়, আশ্রয়। এই তো আইছে তবিব গোড্ডা মেসাওর উপরে গোদা হড়ি যার উত্তরে বাদে বালা তবিব করুকা বাধা নাই, কিন্তু জিন্নাত সাধক মেসাব যদি থাকো তান করে নমাজ হইতো না। তাই যদি জিন্নাত দি দোয়াইয়া নাই দেন তবিব করইন, আরজি লইন, হতা করইন, হতা করইন। কারণ জিন্নাতে যেখান করি আগেই আমার বক্তব্যের আরম্ভণীতে বলছিলাম যে জিন্নাতে হুবহু আপনার সামনে ঘটনা করিয়া দেখাইতে পারবো, কিন্তু আপনি ইমানদার হইয়া আপনি এখানে বিশ্বাস করতে না জিন্নাতে করছে, আপনি কইতে আল্লাহর হুকুম হয়েছে, আপনি ওখানে মনে রাখতা ভালো করে বুঝবা। কেননা আরেকটা ঘটনা শুনেন, সারার জানা আছে আপনাদের, হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মাকদিস বানানি লইছেন জিন্নাত হল দিয়া। তাই একটা লাঠির মাঝে এজান দিয়ে উবাত আসলা, আমরা যেন বাসা ফাইনতে দিলা কোনো সময় ওলা এজান দিয়ে উবাইন। আকা লুহাল উর্দাতু, লাঠি লুয়ে খাইলাইলা, পাঁচ আকাতা তাই ভরি গেলা, ওজা দুহু মাইতান তানে ফাইলা গিয়া মহিত অবস্থায়। ইমাম কামাল উদ্দিন দমিরিয়ে লেখরা, যদি জিন্নাতে গাইবর খবর হইতো পারতো, তাহলে সুলাইমান আলাইহিস সালাম কোন দিন মারা গেছেন, কোন দিন ইন্তেকাল হইছে, লাঠি উলিয়ে খাওয়ার বাদে পড়ছে, তারা তো হইতে ও নবী উবাদ খালি গুড় ইয়া গর্দনা খাইত করে মসজিদের পাত্তর লাগাইতরা। এতে প্রমাণ হইল জিন্নাতে যদি গাইবর খবর হইতে পারতো, তাহলে মসজিদের খান তারা বাদ দিলেইতা, আর এইদিকে সুলাইমান নবীর তো মৌতের খবর তারা কইতে পারতা। মাঠটা বুঝাইতে পারতেনি, আমার কথা নয়। ইমাম কামাল উদ্দিন দমেরিয়ে তান হায়াতুল হায়াওয়ান আনছেন, জিন্নাতে গাইবর খবর হইতে পারে না, ভালোভাবে একিন বিশ্বাস রাখবা, হে গাইবর খবর হইতে পারে না। ওই জিন্নাতের দল বলছে যে আমরা আর মানুষের মাঝে
পুরুষের মাঝে পুরুষ হলে জিন্নাতের মাঝে পুরুষ জিন্নাত হকলের কাছে আশ্রয় চাইন। পুরুষ জিন্নাত যারা এরার কাছে ইনসানের মাঝে পুরুষ ইনসানে আশ্রয় চায়। কিলা আশ্রয় চায়? আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলছেন, কোন এলাকাত যদি তারা ফাঁকানিক যায়, মানুষ যার যেমন ধরকা বাড়ি করে প্রায় একটা ব্যবহার মিলে, মা বোনিন তোর বেশি জানা আছে, ওই ইবা যাইস না বে, উফরি উফরি, এটা প্রায় কইন বেটিনতি। বা কোনো অলি আল্লাহ কইন যে তোমাদের বাড়ির জিন্নাতর আসর আছে, একটু পাক পবিত্র থাকিও, পড়াশোনা করিও। জিন্নাত তো আল্লাহর মখলুক তো আসেই আছে, আসেই আছে। এর লাগিয়া জিন্নাতের রাইত কিতা খায় জানো নি? হাড্ডি যেটা আপনি শুয়ে হলাইলে হে ওগুনে আবার ডাবল মই দে। এর লাগি ও কথার উপরে বিচ্ছি করিয়া ঘুরানা বেটিনতে রাত্রের খান্দ্রি পানিটা বারে ফেলাইতে না, গোসা হাড্ডি বারে যাইব কি করিয়া, কারণ বারিন্দা বয় পড়লে বড় জিন্নাতে আটে আর ওগুন লিয়ে লিয়ে খায়। পালাইতে পারবা, হারাম নাই, নাজাইজ নাই। এখন তো স্টেপ আছে, যেমনি চাবি দিলা মা বই নাইতে গেড়ে 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 করে হাইলাকান্তি ঠাউনো যাও। এখন আর ওটা মুসলা আসেনি, এখন জমানা কত স্ট্যান্ডার্ড হয়েছে। ও ভাই, আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলছেন, বড় ওয়াদি শহরের মাঝে গিয়া পুরুষ হলে জিন্নাতর মাঝে বড় জিন্নাতর আশ্রয় তারা চায়। কি চায়? আউযু বিসাইয়্যিদিল কওমি, আমি এই শহরের কৌমের বড় সর্দারের কাছে পানা চাচ্ছি, পানা। তখন একজন মানুষের ধারণা ছিল যে বড় আরো গিয়া জিন্নাতর মাঝে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে তার আশ্রয় চাইলে বাকি শয়তান জিন্নাতে এই মানুষের আর কোনো ক্ষতি করে না, ওলে একটা আকিদে জমানায় আসলো। কথা কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় খলিমঞ্জুর ভাষা বুঝুন না, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা যাও, নালিশাক না তুলিয়া দিলে না। আউযু বিসাইয়্যিদিল কওমি, আমরা ও কওমের সর্দারের কাছে আমরা ফানা চাইয়ার। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির আনছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তান বাবার লগে মক্কাত যাইবার উদ্দেশ্যে মদিনা থেকে বার হইছে। সম্ভবত এর নাম হইল কুরদম ইবনে আবিস সাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই কইরা খারাজতু মা আবি মিনাল মদিনাতি ইলাল মক্কা, এভাবে ভারত যে আমি আমার বাবার লগে মদিনা থেকে বার হইছি মক্কার দিকে। ফাআওয়ানাল মাবিতু ইলা রাই গনাম, আমরা আগে দিয়ে গেলাম, আমরা লোকে এক বকরি রাখাল বেটার রাইত হুয়ানি পড়লো। ভালো করে বুঝবা, আমরা লোকে এক বকরি রাখাল বেটার রাইত হুয়ানি পড়লো। ও বেটার দ্বারা আমরাও রাইত হইলাম। ফালাম্মা ইনতাসাফাল লাইল, যেই সময় অর্ধেক রাইত হইল, ফাজা আজিবুন ফাআখাযাল হামলা সাত, ফাআখাযা সাত, অর্ধেক রাইতকুর সময় এক বাঘ এগু হইছে জঙ্গল তাকিয়া আইয়াও ছাগলে করে দড়ি দিছে, অগুরে লইয়া বইয়া গেছে গিয়া। তখন বকরি রাখাল বেটায় খর, ইয়া সিরহান, ইয়া সিরহান, যা রুকা যা রুকা, ও ও অঞ্চলের সর্দার, তোমারও বন্ধু, তোমারও পড়োশি, তোমারও প্রতিবেশী। এটা কথা কঠিন আছে ভাই, আমি নিজেও বুঝাইয়েন, আপনারা কিটা বুঝাইন। বেটার বকরি, যে বেটার বকরি বাগেনের ও বেটায় খর আটের আর খর, এর তোমারও পড়োশি, তোমারও তো প্রতিবেশী, তোমারও লাগাগাঁওর মানুষ। বাগে করে যদি লাগাগাঁওর মানুষ হে বকরিরে সালাম করবো নি? মাথো না। আপনারা এবার যদি বাঘে চাকি ধরে নিজের টাকা তুলিয়া বাড়াটিয়া নিয়ে করে দিব নি? বকরির লাগি বাঘ হইলে বিপদ নেন, মাথো না বিপদ। ও তোমার পড়ুছি পড়ুছি, পানাদা মুনাদিন লা নারাহু, এক আওয়াজ আইল, খেউরে দেখা গেল না। একটা এক আওয়াজে গইল তাকি ও বেটায় যে সময় কইছে বাঘরে বা জঙ্গলটা খেউরে ইয়াদ ধরে কইছে যে তোমারও পড়ুছি, তোমারও পড়ুছি, আওয়াজে গুয়াইছে। হঠাৎ মাঝখান তাকি গাইব তাকি ফানাদা মুনাদিন লা নারাহু, জঙ্গল তাকি একটা আওয়াজ আইছে, যে আওয়াজের শোনা গেল কোন আওয়াজ? ইয়া সিরহান আরসিলহু, হে অত্র এলাকার হেড কমান্ডার, তুমি যারে বইয়া নিছো গুতা আবার ঘুরাইয়া দিলাও। ইমাম ইবনে কাসির বলছেন এই আওয়াজটা আবার লগে লগে
টিল্লা তাকিয়া জঙ্গল তাকি বাগে বকরি আবার বইয়া আনি ফিরাইয়া দিলাইছে। লাম তাসিবহু কুদমাতান কুদমাতুন, লাম তুসিবহু কুদমাতুন। ইমাম ইবনে কাসির বলছেন বাগে বকরির বাচ্চাটা যে বইয়া লইয়া আইছে জঙ্গল তাকিয়া নিয়া যে দিছে, ও বকরিওয়ালা মালিকরে দিয়া কই যাও নেও তোমার বাচ্চা। ইমাম ইবনে কাসিরে কইতরা ও যে বাগে বকরিটা ধরিয়ে নিল, ও বাগে দৌড়ার কোনো পরিচয় বকরির মাঝে নাই। আপনারা রুয়ার ফার হাইলাকান্দিত বেটিন তোর মুরুক বা আমরা মা বোনিন তোর মুরুক এটা ছিলেন নানি জি একটা ঘুরে দিয়া কইছিল নি ও চাষি আগামী আপনার দাওয়াত খাওয়াইও দিয়া যাই আর কি কইছে মাতকা। আচ্ছা শাড়ি দিলাম। উন্দুরে যদি একটা ছোট মূর্খর বাচ্চারে ধরে আবার শাড়ি দে তো ধরার পরিচয় মিলেন না না মাতকা। সাফে যদি ধরে হিয়ালে মূর্খা ধরে মাথো নাকি। আরে জুয়াল গরুর খান তো তৈলে এমনি তো চিনমিলে মাত বুঝাইতে পারছি নি। ওই যে বকরি আনি দিলে বাঘে আর লাম তুসিবু কুদমাতুন, একটা মুসিবতর কোনো দাগ দেখা যায় না, ও তাকে বিশ্বাস হইতে পারে। ইমাম ইবনে কাসিরে কইতরা বকরির লাগি বিপদ হইল আসলো আর যেগুলো আসলো ছাগল নিলে কেমন তাকে ঘুরে দিত না। ওই যে জঙ্গলের মাঝে একটা বড় সর্দার আসলো, বকরি বইয়া লইয়া গেল গিয়া আইসে খার রূপ ধরিয়া মাথো না। আসলে বাঘে বকরি নিলে ঘুরে দিবনি মাথো না। ইটা তো না গেলাম যদি ছাগলর ঠেঙ্গর ধরে না বাঘে আগে ধরে ঠানিয়া। আমার হুজাইর উস্তাদ মুবশির সাহেব মাদ্দাজিল্লুল আলী তান দাদায় তান গরুর দ্বারা কবরিস্তানে তুলে আন্দাই আসলো কোনো বাঘে সাগিরে বাঘে টানের আর তাই সাগিরে টানতে কিতা উঠেছি। যাই হোক আল্লাহর হাবিবর মায়ার উন্মত হল। আর বেশ সময় আমি নিয়ান না 6:42 হয়ে গেছে এর লাগে আল্লাহ ও তাও আসেনি। আচ্ছা যাক এখন আপনার এলাকার লাগে আমি নয়া নেন এটা বুঝই না আপনার লগে আমার মায়া বইছে করি যেমনি গতবারই মুখ বানাইয়া বইছেন বিলকুল লড়ইন না কইয়া আমি আপনারা লাগে নয়া মানুষ নেন বড় কম মানুষে কইলে রে ও যেটা কইলাম এটা কিসা না এটা আলিমকল দারোবা ডাইনে বাউয়ে বিজ্ঞ আলিমকল বনো টাইম কইতে পারবা এটা কিতাবর মোলাটর 12 না ভিতর এর লাগিয়া জিন্নাতর উপরে বিশ্বাস রাখবা না। এটা রাখলে আপনার ইমান যাইব গিয়া। আরো অনেক কিছু খোয়ার আসলো, আমি অনেক দূরেও যাইতাম আর কম নাই আলহামদুলিল্লাহ 10 মিনিট কম 1.5 ঘন্টার কাছাকাছি ওর। আমি একটু রোগা মানুষ আর জামর যে কথা কইছিলাম আর এটা আমার 2-1 পুলিশ বাড়ির লাগে সম্পর্ক থাকায় আলহামদুলিল্লাহ বড় আরামে আপনার আর ওয়াজ ধরছি আলহামদুলিল্লাহ আল্লাহর জাতর শুক্রিয়া। মানে আবু জামর হইলে মনে ভাই আমি আগে বুঝে বাড়ি ঢুকছি বাড়ি বাইরে কইছি মাদ্রাসার ওয়াজ হইতে না ঘুরিয়ে গেলাম। কারণ মাদ্রাসা একটা প্রতিষ্ঠান দেওয়া, একটা প্রতিষ্ঠানে বাড়ি খাইলে এক দেশে বাড়ি না কথাটা ঠিক নেন তো অত ভালো লাগলো আপনার আর বন্য দেখিয়া মানুষ হয়ে লাগ নিয়েছি 21 জন লইয়া ওয়াজ আরম্ভ করছি। আমরা আপনারা কইতে পারতো না তো আমরা একটা সিসি ক্যামেরা আছে এখন কতজন হয়েছেন আলহামদুলিল্লাহ। তা এরপরেও এই মজলিসের মানুষ ইলা নাই আরো বেশ হওয়ার কথা। আগামী দিনে হয়তো মজলিস ভরপুর হইব। আল্লাহ আপনার তোর মাদ্রাসার কান্তারে কবুল করুক। কিতাব বুঝেন কোরআন যদি পড়া হয় আপনার আর দেশও আমরার দেশও আমরা গাঁত লাভ হইব না মাতুক কেন। এর লাগে ই ওয়াজ দেখি সেই খার অন্তর গিয়া হইলা জায়গা পাইল আল্লাহর হবিবর দরসগার লাগিয়া এক ব্যাগ সিমেন্ট খেয়েও দেও না আরম্ভ করি দেও বাদে যতই দিবা আপনি পাইবা সব। মাশাআল্লাহ ভাই নাম আজরাইল বড়বুই ও বেজার হইবে না শামসুদ্দিন বড়বুই খানো থাইল লেগেছে 2 লাম হইয়া আমি বলছি আজরাইল বড়বুই। আমরা হরিমঞ্জু একটা জায়গার নাম আছে ফিরোর শহর নিশ্চয় জানবা জায়গাটার নাম কিতা ফিরোর শহর হিগে খোর যে সময় আবো তোর নেটওয়ার্ক নাই টাওয়ার নাই আমার ফোন করি কর হুজুর আমি ফিরোর শহর তাই কই আর আমি শুনি না শুনি কয় 2 বছর তাই কই তুই বললা শামসুদ্দিন ভাই বেজার হইবে না ভাইটা ভর্তি করলাম তোরা। আর মাশাআল্লাহ আমার শামসুদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট 2 নম্বরে হজ যাইতে এক ব্যাগ সিমেন্ট দেও না খাই 5 ব্যাগ মাশাআল্লাহ বাজি নাম নয়া হম সালে আহমদ গুলে
আয়ে গুলে বাগে মদিনা। 3 নম্বরে খেয়ে দিবা 5 ব্যাগ সিমেন্ট। দেওসাই দিকে মাদ্রাসার লেগে মায়া আছেন। গুলে আহমদ ভাই আপনার ভাষা দক্ষিণ ভারত খার ভাই এপি না না অনু বাড়ি তো টাকা তো হলো। জি 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 আমি দেখছি তো তাহলে স্যার বলিলে মাফ করবা বুঝছি রিতা তুরা আপনারা তো বেশি কইতে পারবা। হাচিকা মোয়াজ ইকোনমিক্যাল বাই নেচার হি পিকড আপ দ্য থ্রি বিলিং দ্যাট এভরিথিং ইজ ফুল হাউস স্মল। এটা বেশি আপনারা কইতে পারবা। ওদের লাগে ইকোনমিক্যাল যে কিতা কইতেন 5 ব্যাগ সিমেন্ট দিছেন আমার এপির বাইয়ে আর কেউ দিবানি 5 ব্যাগ সিমেন্ট। আমি তো 1 ব্যাগ কইছি আমার আল্লাহর বন্দায় 5 ব্যাগ দিছেন। 3 নম্বরে 2 ব্যাগ সিমেন্ট দেও না কেউ আল্লাহর নবীর দরজা খানো 2 ব্যাগ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাশাআল্লাহ সারে মানে টোটাল 2 ব্যাগ মাশাআল্লাহ আমার 3 ব্যাগ 5 আর 3 8 ব্যাগ হইছে। না রে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আরে আরো আসতে কইবা যদি গোলার দুঃখ পাইন দেশও ডাক্তার নাই তোমার তান্ডে লড়াই তো খেয়ে দেন আল্লাহ ছাড়া খেতে পারতো না রে তাকবীর না রে তাকবীর না রে তাকবীর 5 8 ব্যাগ সিমেন্ট আরো 2 জনে 2 ব্যাগ দেও না। আমি 10,000 টাকার নিচে চান্দাও ধরি না ভাই। নাম কই লোক আনোয়ার হোসেন আনোয়ার কবে এক মাশাআল্লাহ হইল 10 নম্বরে খেয়ে দিবা 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। ভাই নাম জসিমউদ্দিন শফিকুদ্দিন। নারে তকবীর জোর से बोलो नारे तकबीर। शफीकुद्दीन भाई 1 बैग सीमेंट माशाल्लाह। 11 নম্বরে 1 बैग सीमेंट दो मार हायात লাগি দাও। আমি মুসাফির মানু ও ভাই মইনুল খয়রুল কুঞ্জন আচ্ছা তো হইছে 11 12 আপনার নাম এখলাসউদ্দিন খয়রুল আসাম 1 बैग सीमेंट আর এখলাসউদ্দিন ভাই 1 बैग सीमेंट মাশাআল্লাহ 12 ব্যাগ। 13 নম্বরে খেয়ে দিবে 1 ব্যাগ সিমেন্ট। 13 নম্বরে আপনার মা জননীর হায়াতুল লাগি 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। হ্যাঁ মাশাআল্লাহ সারে ইশারা দিলেই আর 1 ব্যাগ 4 ব্যাগ মাশাআল্লাহ। ও ভাই আপনার নাম ফজল মাশাআল্লাহ 13 ব্যাগ 14 ব্যাগ হয়ে গেছে নগদ আমার ভাই 1 ব্যাগ দিলেই জন। 15 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। 15 আমরা মেহমান করেন না কিতা অস্ট্রেলিয়া কিতা ও আবু সুফিয়ান খানো কিতা মানুষ এইটা। হ্যাঁ ভাই নাম কে নামে ভাই বদরুদ্দিন বাবা হুজাইন নি মাস্টার আলহামদুলিল্লাহ ভালো আছেন মাস্টার বদরুদ্দিন সাহেব নগদ 1 ব্যাগ সিমেন্ট আর কিতা আবু সুফিয়ান 1 ব্যাগ 15 ব্যাগ। মাস্টার বদরুদ্দিন ভাই 1 ব্যাগ 16 ব্যাগ। 17 18 19 20 আরো 4 জনে 4 ব্যাগ দেও 20 উড়াই দিব আমরা নবীর সুপারিশ পাইতাম 20 বলাস 20 17 18 19 20 17 নম্বরে খেয়ে দিবাই। ও ভাই 17 রমজান বদরের যুদ্ধ হইছে কবে ভাই ও খাইরুল নি আগে নো আপনি আরো কিতা দিলা হেন নাম তো খয়রুল তো ও আচ্ছা আগর খয়রুল বাবাজির দেখিও দাড়ির দাড়ি খয়রুল ভাইয়ের কিচ্ছু নাই ওলা লিখিলিও না রে তকবীর। 17 18 ব্যাগ 19 20 2 ব্যাগ রয়েছে 2 ব্যাগ জলদি দিলাও তাড়াতাড়ি দেও বাড়ির বেটিন তো কইতে যদি বেটাই নইতাম তাই করিমঞ্জোর মূল্যটার সামদাত দিয়ে দেখাইয়া চাইলাম মনে দেও না 2 ব্যাগ রয়েছে 2 মাত্র 2 ব্যাগ রয়েছে 1 ব্যাগ দেও একজনে 2 জনে 2 ব্যাগ দিলাও দোয়াই আল্লাহ বলা আনা তুই বুঝতে পারুন তুই তাই 2 ব্যাগ দেও না 2 জনে আসলে আমার আগে কইতা দিতে ওই এখন 1 লাখ হইল আগে তুলে ইঙ্গিত দিতে যদি আয় আল্লাহ আল্লাহ করাইতে আমি না 2 ব্যাগ সিমেন্ট দেও না দোয়াই আল্লাহ তো বাদে কবুল হইছে রে ভাই নাম 2 না 1 রে সুকালা আঙ্গুল দেখাইতে ডর করছে আমার দেখি
ভাই হোয়াট ইজ ইউর নেম? শফি আহমদ। বাবা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে রে। আল্লাহ কবুল করুক। এক ব্যাগ রয়েছে 20 ব্যাগ ভরে দিব। জাইন ফুরাইবে লাস্টর মাত্র এক 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 দোয়া করবো আল্লাহ আপনারা বানাইতো নেক 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 জলদি দিল কইতে হাঁটতে নাই হঠাৎ গোলা আলা মুসাফির মানুষ আল্লাহ যদি আমার কথারে গছে আপনার লোকে যে তা কোনো লডিস করে কইয়া আপনার জিন্দগি উজালো হইতে পারে জাইন কইতে তাই হয়তো ক্ষতি দিতে পারে। হবে বেটা বা নাম কিতা ভাই কানো ফোড়ো অননি না না হইছে না আমার ই ভাই ব্যাগ দিয়া 20 উড়াইছে ও মাদ্রাসার ছাত্র ওনর মানুষ একজন এক ব্যাগ দেওয়া লাগবে। ওর নাম কিতা কও না বা তোমার শরীরে এক ব্যাগ মানেন না তুমি বহুত ফিটনেস ভাই তুমি কিতা করো 2 ব্যাগ দেও বা হ্যাঁ ইয়াদ করবা করিম থেকে এক পাগলা আইসলা এই উজারি আলিয়ামত নাই আমার বাড়ি করিম হইন ও মেস্তই নি না বাতে কাম নাই এক ব্যাগ থাকুক আপনি মজুরি করনা মানুষ হ্যাঁ শরীর ভালো আছেন আপনি পুরো খবর জানেন তো তান এনার্জি আপনার টাইম ঠিক আছে। এটা চান্দা করতে কিছু উলট মাথা লাগে এটা হ্যাঁ নাই অন্য আগে দেখো না চান্দা করে কই বেজার হইল আমার মাথায় 12 লাখ টাকার মতো এক মজলিসে চান্দা করছি এবার কব আলহামদুলিল্লাহ এর অর্থ আগামী বছর দাও দিতে করিনি জি না আসসালামু আলাইকুম। ও গাঁর ভাই কিটা নাম বাবার বহুত বড় এক রাইটারের নাম রে আপনারা অন্য একজন আছেন না ও নামে বড় বাংলা জিও লেখতা থাকে হায় রে হায় তাই যে সময় তার লেখতা তখন সর্বর জমাত পড়াত কোন সর্ব মাদ্রাসাত আমরা আপনি বাবা গো এক ব্যাগ সারাই যে তুই তার দেখাও দর করে রে ভাই যদি 2টা আঙ্গুল দেখাইতে 2টা দেখাও না নাম কিটা নুরুল আমার মাদ্রাসার ই তালবা ভুয়ে ঘুরাইছে 20 সব মেস্তরি ভাইয়ে ঘুরাইছেন 21 গামসালা ঘুরাইছেন 22 23 24 25 আরো 3 ব্যাগ দিল মাত্র 3 ব্যাগ দিল না তিনজনে মারে লাগি এক ব্যাগ বাপর এক ব্যাগ আর দাদা দাদির এক ব্যাগ একজনে দেওতে বড় বেশি খুশি মু যদি ইলে হিম্মত থাকেতে দেও 3 ব্যাগ সিমেন্ট একজন সাব্বাস দেখছো দেখছো নি ভাই তোমার বডির ব্যবসা কইছিলাম আল্লাহ রাজি জিতে না রে তাকবীর 25 ব্যাগ সিমেন্ট হয়েছে কোরআন শরীফও 25 জন নবীর নাম আছে হযরত ওলা নেন কতজন নবীর নাম মাতুকা 25 জন নবীর নাম না রে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক। কোরআন হইল খোফারা তে কমসে কম তো 30 ব্যাগ সিমেন্ট হোক আর 5 জনে 5 ব্যাগ দেও না শাবাশ আপনার নাম আর তুমি লেখা আপনি কিতা করুন আচ্ছা আচ্ছা মেম্বার আচ্ছা ওয়ার্ড মেম্বার না কিতা মাশাআল্লাহ 5 ব্যাগ শাবাশ এগো হরুতা আল্লাহ দেন জানি নাম রাখুন জানি আব্বাস এটা মামুলি কথা নাই 5 জনের কাছে 5 ব্যাগ লইতাম আসলো আল্লাহর বান্দা একলা দিলেইছেন নারা তাকবীর ওয়ার্ড মেম্বার সদস্য এই অনেক কথা আছে বয়সানমান অনেক সময় আমরা তোমারই লইয়া যাই গিয়া কিন্তু অন্য সমাজের কাছে এটা শিক্ষিত ভাইয়ার যারা আছেন পর্দার আলের মা বোন মাস্টার যারা আছেন বা আমরা মুরব্বী ব্যবসা আছেন আপনারা আমরা দুয়ার জায়গা আপনারা আমরা বদুয়া দিন না জানি কোনোদিন আর আগামীতে দেখা হইতে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা একটা গুড নিউজ যারা পয়সা লেখাইছেন সিমেন্ট কদিন সময় দিতে আপনারা খুব কাছে একদা একটা দিলই বলি ওইব তো মাশাআল্লাহ অনেক লক্ষ লক্ষ টাইনে দি চাঁদা দাতাগণের দেওয়ার ভ্যালিডিটি 1 সপ্তাহ অনেক লেখে তুই আমি কইয়া যাই আর যদি মেরা সারা এখন ফোন করি আমারে ফাটা এটা এখন লিয়াই মনে 1 সপ্তাহ জেলা কইছেন হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আল্লাহ দেওয়াই তো আপনি পারতাম। واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم امين ربنا تقبل منا انك انت السميع العليم اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ আমরারে maaf করো আমরা maaf করে দেব আল্লাহ আপনার বন্ধগুলো এক ব্যাগ করে 30 ব্যাগ সিমেন্ট দিলা আল্লাহ তুমি তোমার বন্ধগুলোর পকেটে খালি করিও না এই অঞ্চলের মুর্দাগুলোরে maaf করে দেও এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হলরে আপনি কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসা খানের কমিটিরে আপনি কবুল ফরমাও আল্লাহ ওটা মাসুম বাচ্চাইন মজলিসে বনদেকের ওথার খাতিরে আমরা দুয়ারে কবুল করো আয় আল্লাহ আমরা জননী মাই বাপরে মাফ করে দেও আমরা ফির মাসকির বুজুর্গানে দিন দরজারে বুলন্দ ফরমাও আখের মৌতের সময় কলমা নসিব করিও
ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়র করিও সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ওটা দেখুন।